ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। আজকে জুলাই সনদ সংস্কার নিয়েও নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বারবার এগিন বলতেছেন যে এই জুলাই সনদ আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছি, তার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব। আমি ওনার এই দৃঢ় অঙ্গীকারকে ধন্যবাদ জানাই। এবং সংসদে আপনারা দেখেছেন সংবিধান সংস্কারের কমিটি হয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে রেখেছেন, বিরোধী দলকেও 5 জন সদস্য দেওয়ার জন্য বলেছেন। আমার বিশ্বাস আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন এই কমিটির বাইরেও যদি আরো কিছু করা লাগে সেই কমিটিতে আলোচনা করে একটা রাস্তা বের করা যায়, কিন্তু সেটা না করে যদি আমরা এই একটা নতুন সরকার এখনই যদি রাজপথে হুঙ্কার দেই, এটা সঠিক হবে না। কিছুদিন আগেই একটা আন্দোলন, আমি একজন তরুণ, আমি আমার তরুণ ভাই বোনদেরকে সহানুভূতি ভালোবাসার জায়গা থেকেই বলছি, আমরাও তরুণ, কাজে তরুণদের প্রতি আমাদের বিশেষ ফিলিং আছে। কিন্তু এই যে একটা আন্দোলন হলো, এটার যৌক্তিকতা কি ভাই? মিলন ভাই তার ঘনিষ্ঠ কারো হয়তো ফোনে বলছে, তার বাচ্চাকে সে অভয় দেওয়ার জন্য ফোনে দিয়েছেন, তো বলেছে একটা কথা না হলে সংসদে সেটা তার জন্য ক্ষমা চেয়েছেন। একজন রানিং মিনিস্টার, আগেরও তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তারপরেও ফেব্রিকেটেড করে একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করো। এবং আমরা এখানে দেখেছি এই আন্দোলনে কারা কারা ফুয়েল দিয়েছে, কিন্তু ফায়দাটা কি হয়েছে? অনেকে নিজেদের রাজনৈতিক ধান্দা হাসিলের জন্য, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আন্দোলন উস্কানি দিয়েছে, কিন্তু এর মধ্যে লিক ঢুকে গিয়েছে, আপনারা দেখেছেন। কাজে আগামীতেও এই ধরনের যে কোনো সামাজিক আন্দোলন, শ্রমিক আন্দোলন হলে সেখানে পতিত স্বৈরাচার লীগ সুযোগ খুঁজবে। এই বিষয়ে আমাদের ছাত্র, যুবক, তরুণ, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সমর্থক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে। এই ফেসিবাদী শক্তি যেন কোনোভাবে কোনো জায়গায় ঢুকে না যাওয়ার সুযোগ পায়। তারপর দেখেছেন ছাত্র নেতা তার কর্মীকে শাসন করেছেন, হয়তো সরিয়ে দিয়েছেন বা তাকে একটু রাগান্বিত করেছেন, ওইটা এই যে এডিট করে দিয়েছে, গলা চেপে ধরেছেন ছাত্র দলের নেতা সাধারণ শিক্ষার্থী। কাজে এই সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রান্তি এবং অপপ্রচার রোধে আমি মনে করি যে ছাত্র দল সহ অপরাপর ছাত্র সংগঠনগুলোকে এই যারা বিভ্রান্তি ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, বট বাহিনী, গুপ্ত বাহিনী, এদের বিরুদ্ধে একটা সচেতনমূলক ক্যাম্পেইন ওপেনলি অপারেট করা